বুঝলাম না, আজকে কি জঙ্গলের সবাই শেখ হাসিনার মতো পালিয়ে গেছে নাকি? একটাকেও সামনে পাচ্ছি না। এত ক্ষুধা লেগেছে যে এখন যদি একটা পিঁপড়াও পাই তাও রান্না করে খেয়ে ফেলতাম। বহু বছর আগে এক জঙ্গলে বাস করত একটি বাঘ। সে ছিল খুবই শক্তিশালী ও অত্যাচারী, কিন্তু সে ছিল খুবই বোকা। তাকে খুব সহজেই বোকা বানানো যেত। গাজর, আমার গাজর। এই গাজর খাওয়া থেকে আমাকে কেউ ঠেকাতে পারবে না। স্বয়ং বাঘ আসলেও আমাকে ঠেকাতে পারবে না। ও তাই নাকি? আমিও ঠেকাতে পারবো না? দারুণ দারুণ, কিন্তু আমি যে এখন তোমাকে খাবো, আমাকে ঠেকাবে কে? এই খরগোশটি ছিল খুবই বুদ্ধিমান ও চালাক। সে বাঘকে দেখে ভয় পেয়ে গেল। সে এমন একটা ভাব ধরেছিল সে একটুও ভয় পায়নি, এবং সে বাঘটাকে ফাঁসানোর জন্য একটা বুদ্ধি করে ফেলল। তুমি তো খুব ছোট, কিন্তু ক্ষুধার সময় ছোট বড় দেখলে হবে না। আজ তোমার পালা, ছোট্ট খরগোশ। একটু থামো, তুমি কি সত্যি এতটা বোকা? একটা ছোট্ট খরগোশ খেয়ে কি তোমার পেট ভরবে? মানে তুমি এত বিশাল, আমি তো তোমার কাছে স্ন্যাক্সের থেকেও ছোট। বোকা? আমাকে বোকা বলছো? আমি বাঘ, রাজা বাঘ। তুমি খুব সাহস দেখাচ্ছ মনে হচ্ছে। তোমার এই সাহস আমার এই ক্ষুধার সামনে টিকতে পারবে না। আমাকে বোকা বলবো না তো কি বলবো? তুমি এতটা ক্ষুধার্ত, তাও এই ছোট্ট একটা খরগোশ খেয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, যেখানে আমি তোমার জন্য একটা বিশাল খাবারের ব্যবস্থা করে দিতে পারবো। কি বলছো? বিশাল খাবারের ব্যবস্থা? কোথায়? জঙ্গলের শেষ প্রান্তে যে পাহাড়টা আছে তার গুহার ভিতরে। সেখানে এত খাবার আছে যে তুমি সারা বছর খেয়েও শেষ করতে পারবে না, আর শিকার করারও ঝামেলা নেই। তুমি কি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো নাকি? বোকা বানাবো? আমি তোমার মতো শক্তিশালী ও বিশাল বাঘকে মিথ্যে বলবো? আমি তো ছোট্ট নিরীহ একটা খরগোশ, আমি কিভাবে তোমাকে ঠকাবো? যদি সত্যি হয় তবে তা আমার জন্য চমৎকার হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে সেই গুহার কাছে নিয়ে চলো। বোকা ভাগটি সেই খরগোশের কথায় বিশ্বাস করে নেয়, এবং তারা দুইজন সেই গুহার দিকে রওনা দিয়ে দেয়। শোনো খরগোশ, তুমি যদি মিথ্যে বলে থাকো আর আমি যদি গুহার মধ্যে কোনো কিছু না পেয়ে থাকি, আমি কিন্তু তোমাকে কাচ্চা খেয়ে যাব। কি বলছো বাঘ ভাই? আমার অত বেশি সাহস নাই যে আমি তোমাকে বোকা বানাবো। তোমাকে বোকা বানিয়ে কি আমি কি মরবো নাকি? তাছাড়াও আমি তো তোমার সাথে দৌড়েও পারবো না। হ্যাঁ আসলেই তো, আমি তো ভিতর থেকে খাবারের ঘ্রাণ পাচ্ছি। মনে হচ্ছে অনেক খাবার আছে ভিতরে। আচ্ছা তাহলে তুমি এখন আমার সাথে চলো। না ভাই, এই গুহার ভিতরে অনেক অন্ধকার, আর আমি অন্ধকার থেকে অনেক বেশি ভয় পাই। আমি এই গুহার ভিতরে যেতে পারবো না, তুমি একাই যাও। তুই না গেলে নেই। আমি তো এখন খাবারের ঘ্রাণ পেয়ে গেছি। তোকে এখন আমার কোনো দরকার নেই, কিন্তু আমি না আসা পর্যন্ত তুই এখান থেকে যাবি না। যদি পালানোর চেষ্টা করিস তাহলে আমি যেদিন তোকে সামনে পাবো সেদিনই হবে তোর শেষ দিন। আরে না, আমি পালাবো কেন? তুমি আমাকে উপহার দিবে। আমি যে তোমাকে একটা সুন্দর খাবারের সন্ধান দিয়েছি। আমার প্রিয় শিকার, আমি আজকে চলে এসেছি তোমাকে খাবার জন্য। অনেক ক্ষুধা আজকে। আমি আজকে সেই ক্ষুধা তোমার মাধ্যমে নিবারণ করব। আর এত বড় সাহস যে আমাকে শিকার করতে এসেছে, তার চেহারাটা তো দেখি। ও বাঘ, তোর এত বড় সাহস হয়ে গেছে যে তুই আমাকে শিকার করতে এসেছিস? বেটা, তোর আজকে খবর আছে। সিংহ মশাই, এটা আপনার গুহা। আমি মনে করেছিলাম। হ্যাঁ, তুই মনে করেছিলি এটা তোর গুহা। তোর আজকে কোনো রেহাই নেই। কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। যাক, ভাগটার আজকে কেল্লা হতে হবে। আমাকে ধরতে এসেছিল, ওকেই ধরা দিয়ে দিয়েছি।